আমাদের মতো শিক্ষা দিয়ে দুনিয়া টিকা বহু তাকে শেষ হয়ে যেত। হবে সামনে আমরা দেখবো, হবে। আমাদের বুদ্ধি আমাদেরকে ডুবাবে, যেরকম জলবায়ু ডুবায় ফেলছে। খালি না জলবায়ু নিয়ে চিৎকার, কয়েকদিন পরে আরো কিছু নিয়ে চিৎকার শুরু হবে। তখন বলবে আবার ঢাকা শহরের বিল্ডিং গুলা ভাঙো তাড়াতাড়ি, নাইলে ওয়েট লাগতে পারতেছে না, ঢাকা শহর কোন দিন বসা যাবে, তাড়াতাড়ি বিল্ডিং ভাঙা কিছু কি করো, ওয়েট কমাও। আসবে দিন, আসবে, বেশি দিন নাই। তখন বলবে ওয়েট বেশি হয়ে গেছে, আইসা গেছে কোন জায়গায় জানি, কয়েকদিন আগে দেখছি আইসা গেছে, বলছে ওয়েট বেশি হয়ে গেছে, ওয়েট কমাও তাড়াতাড়ি, এই বিল্ডিং এর কারণে দোষা যাবে, তাড়াতাড়ি বিল্ডিং ছোট করো। আমাদেরও হইতে পারে। খায়ের যেটা আমি বুঝাইতে চাই, আসলে মেরে দোস্ত কোরবানির থিওরি এটাই ছিল যে রক্ত প্রবাহিত করা, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। আর আমার টাকা দিয়ে তো করবো না, আল্লাহ দিছে বিদায়ী তো করতে বলতেছে। আল্লাহ যাকাত কাকে দিতে বলতেছে? যাকে আল্লাহ এটা দিছে, ঠিক না? কে দিছে? ধনী কে বানাইছে? আল্লাহ যাকে দিছে তাকেই দিতে বলতেছে। আল্লাহটা নিয়ে যদি এত কিছু হয়, যে দিছে তাকে সেই দিতে বলতেছে, তারপরে যদি আমি গরিমসি করি তাহলে অবস্থা এটাই হবে। মালিক বলছে দাও, ম্যানেজার বলছে আমাকে কিছু দিলে দিব। কিন্তু এরকম কয়দিন হবে যেদিন মালিক জানবে আমি দিতে বলি আর ও বলে আমারে কিছু দিলে দিব, কয়েকদিন পরে দেখা যাবে আমও যাবে ছালাও যাবে। মনে হয় বুঝাইতে পারিনি। আমও ছালা কি বুঝেন? কি কি আরে চাকরিটা যাইবো একদিন, তো আমও গেছে, কি গেছে, ছালাও গেছে, চাকরিটাই যাইবো। যেদিন মালিক জানবে চাকরি যাবে। বলবে আচ্ছা তুমি এই ধান্দা শুরু করছো, আমি বলি দিতে আর তুমি বলো তোমারে কিছু দিলে দিবা, এই ধান্দা অনেকদিন ধরে। তো তোমার মতো এত সুন্দর ম্যানেজার আমার এখানে দরকার নাই, তুমি চলো চলো বাড়িতে। এলে আমও গেল, কি ছাড়াও গেল, এটাই সত্য। আমাদেরও এরকমই হবে, হতে শুরু করছে। এই জন্য মেরে দোস্ত এই সময়টা বড় দামি ছিল, কিন্তু ওই যে আবার পিছিয়ে যেতে হয়। আমি তো ভাবতেছি দামি হইলে কি হবে, আমি নিলে তো, আমি করলে তো, আমরা করতেছি না, করতেছি না। আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতেছি, আপনারা খবর নিয়ে দেখেন। গত বছর সিলেটে বন্যা ছিল কোরবানির আগে, ঠিক না? আমাদের একটা প্রজেক্ট ছিল যে কোরবানির সময় সিলেট আলেম ওলামা গরিব মাদ্রাসাগুলা, এদের তো কোরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ গত বছর দেখছি আমি 36টা গরু আসছে, 52টা খাসি আসছে। আমাদের একটা সিস্টেম ছিল, আলহামদুলিল্লাহ আমরা 2 কেজি করে পুরো প্রত্যন্ত অঞ্চলে জয়া 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 3 দিনে পুরো সব পৌঁছায় দেওয়া হয়েছে। আসলে চেষ্টা করলে হয়, সিস্টেম এটাই, এটাই সিস্টেম। ও যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুলের ইহসান সবচেয়ে বেশি, ঠিক না? আল্লাহর পরে। কিন্তু আজ পর্যন্ত আমরা যারা কোরবানি দিছি, কয়জন আল্লাহ রসুলের নামে কোরবানি দিছি? কিন্তু আল্লাহ রসুল তো বিজয় হজে উম্মতের নামে কোরবানি দিছেন, নিজের নামে কম দিছেন, উম্মতের নামে নিজের হাতে দিছেন। আল্লাহ এটা আমার উম্মতের জন্য। উনি তো উম্মতকে বলেন নাই, কিন্তু এইখানেই যারা কোরবানি দাতা আছে, একজন বলেন যে কয়বার আল্লাহ রসুলের নামে আপনি কোরবানি দিচ্ছেন? হাত উঠানো যাবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতি বছর দেওয়া চাই ইহসান, আল্লাহ রসুলের ইহসান, এটা বড় সৌভাগ্যের বিষয়। কিতাবে আছে এক ব্যক্তি আল্লাহ রসুলের জন্য হজ করছেন। আল্লাহ রসুল স্বপ্নে আইসা জিজ্ঞেস করতে, তুমি আমার জন্য হজ করছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তুমি আমার জন্য ইহরাম বানছো? এক একটা আমল ভাঙ্গা ভাঙ্গা জিজ্ঞেস করছে। বুঝেন ওই ব্যক্তির ভাগ্য খুলছে তো খুলছে কিরকম। আজকে আমি যদি কোরবানি দেই, আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে তুমি কি আমার নামে কোরবানি দিছো, আয়েশা যদি দেখা হয় আর যদি জিজ্ঞেস করে, আমার ভাগ্যটা কেমন হবে? এখন কেউ বলে যদি আমি দিছি কিন্তু এখনো তো দেখি নাই, তাহলে বুঝা গেল আমার ভিতরে কোনো বাধা আছে। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু বাড়ির গেট বন্ধ আছে, ঢুকবো তো ঢুকবো কোন দিকে? সব ঠিক আছে কিন্তু বাড়ির গেট,
আমি ঢুকবো তো ঢুকবো কোন দিক দিয়া? হতে পারে এরকম কিছু আছে, এখনো ওগুলো পুরা হয় নাই, সুন্নত মতে জিন্দেগি হয় নাই, আল্লাহ রসুলের হুকুম মতো চলা হয় নাই, হইতেছে না, যার কারণে আসতে চাইতেছেন কিন্তু প্রতিবন্ধকতার কারণে কি করতেছেন না, আসতে পারতেছেন না। নাহলে আমার বিশ্বাস কেউ আল্লাহ রসুলের জন্য করবে আর আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে না, এটা হইতেই পারে না। কেননা আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বড় কি, এটাকে কি বলে, কৃতজ্ঞতা দান, কৃতজ্ঞতার ফলাফল দেনে বলে আর কেউ নেই। হয়তো কোনো বাধার কারণে আসতে পারতেছে না, প্রতিবন্ধকতার কারণে, আমাকে ওগুলা চেঞ্জ করলেই দেখবো যে হ্যাঁ আমি দেখে ফেলছি। তো যেটা বলতেছিলাম